আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে টেলিটক তারা পরীক্ষামূলক 5G নেটওয়ার্কের কানেক্টিভিটি স্টার্ট করেছিল। তো এইবার কিন্তু গ্রামীণ ফোন কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে তারা 5G নেটওয়ার্কের কানেক্টিভিটি টেস্টিংমূলক চালু করেছে ঢাকা এবং চট্টগ্রামে। তো আশা করছি খুব শীঘ্রই আমরা পুরো বাংলাদেশে কিন্তু 5G নেটওয়ার্কের কানেক্টিভিটি পেয়ে যাব এবং অন্যান্য যারা অপারেটর আছে তারাও কিন্তু 5G ব্যান্ড তারা নিয়ে আসবে। তো অবশ্যই আশা করছি এই বছরের মধ্যেই আমরা 5G ফুল কভারেজটা পেতে যাচ্ছি। তো এখন যদি আপনি চিন্তা করেন যে 5G নেটওয়ার্কের কানেক্টিভিটি তো পেয়ে যাচ্ছি, তো এখন যদি একটি কম দামে ভালো 5G স্মার্টফোন কেনা যায়, তো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো 16,000 টাকার আশেপাশে বাংলাদেশের সবচেয়ে কম দামে ভালো 5G স্মার্টফোনের কথা বলতে গেলে Realme 9 5G স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। তো শুধু যে স্মার্টফোনটিতে 5G দিয়ে শেষ তা কিন্তু না। তো এই স্মার্টফোনটিতে 5G নেটওয়ার্কের কানেক্টিভিটির পাশাপাশি ভালো গেমিং পারফরমেন্স কিন্তু দেখতে পারবো এই বাজেটে, এবং এই ফোনটির ডিজাইন এবং ক্যামেরা সেটআপও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আরও অনেক ফিচার্স দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা ডিপলি আলোচনা করতে যাচ্ছি এই স্মার্টফোনটি নিয়ে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসি, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তো এই কিন্তু থাকতে যাচ্ছে। তার নিচে দেখতে পারবো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে যদি একটু সাইডে রাখি, তার নিচে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এর ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং রিয়ারে দেখতে পারবো আমরা ম্যাট ফিনিশ। তো দাগ লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো অবশ্যই এটি কিন্তু আমরা হলোগ্রাম ডিজাইন তারা বলেছেন। তো এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, যদিও ওল্ড, কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেকটাই হ্যান্ডি হতে যাচ্ছে। এবং এই ডিজাইন নিয়ে এক কথায় যদি বলি, তো অসাধারণ হতে যাচ্ছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 188 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু হালকা এবং পাতলায় বলা যায়। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির টপে কোনো কিছুই থাকছে না, এবং নিচে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিয়ার। তো অবশ্যই টপে কিন্তু আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মিস করতে যাচ্ছি এই বাজেটে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং ডিসপ্লের টপ লেফট কর্নারে দেখতে পারবো 5 হল, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে। এবং এই ডিসপ্লের কিন্তু চিন এবং বেজেলস কিন্তু এই বাজেটে ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি আসি ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 600 নিটস পিক ব্রাইটনেস, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা চলে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন, তো এখানে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। যদিও ডাইরেক্ট যদি আমরা সানলাইটে যাই, সেই ক্ষেত্রে কিন্তু একটু ট্রাভেল করতে হবে। তো অবশ্যই এটি মানিয়ে নিতেই হবে। তাছাড়া কিন্তু ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো। তো অবশ্যই আপডেটে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 দেখতে পারবো। এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810, যেটি কিনা 6nm আর্কিটেকচারের তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। বিশেষ করে MediaTek Helio G95 এবং G96 এর থেকে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারলেও, মানে হাই সেটিংস আর না পেলেও, এখানে কিন্তু আমরা পাবজিতে খুব ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি। বিশেষ করে ফ্রেম ড্রপ, ল্যাগ এগুলো দেখা কিন্তু পাবো না, এবং কনসিস্টেন্ট কিন্তু পারফরমেন্স পেয়ে যাব এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটি দিয়ে গেম প্লে করার সময় হিটিং প্রবলেমটা কিন্তু যথেষ্ট কম হতে যাচ্ছে, এবং 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে তো গেমিং পারফরমেন্স, টাচ রেসপন্সটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো। এবং এখানে জাইরো সেন্সরটাও কিন্তু ভালোভাবে কাজ করছিল। তো অবশ্যই বাদ বাকি যে গেমগুলো রয়েছে, COD ইত্যাদি অনেকগুলো যে গেম রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা এখানে পারফরমেন্সটা যথেষ্ট ভালো দেখতে পারবো।
তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির র্যাম রমে, তো র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে, এবং অ্যাপগুলো ইউজিংয়ের সময় ওপেন এবং ক্লোজ কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে দেখতে পারবো। এবং এখানে প্রি ইনস্টল কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবো, তো সকলগুলোকেই কিন্তু আপনারা আনইনস্টল করে দিতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা, তো অবশ্যই এটি কিন্তু দিয়ে আমরা খুব ভালো ভালো পিকচার কোয়ালিটি তুলতে পারবো। তো দেখতেই পাচ্ছেন স্যাম্পল, তো ডাইনামিক রেঞ্জ, ডিটেলস, কালার সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে কিন্তু আমরা এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই ফটো কোয়ালিটি দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ফ্রন্টে, তো ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং ফ্রন্টের যে ফটো কোয়ালিটি সেটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে ঠিকঠাকই বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, USB Type-C, এবং এই স্মার্টফোনটির সিকিউর হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট থাকার কারণে লং টাইম কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা 2 ঘন্টার একটু বেশি কিন্তু 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। তো অবশ্যই এই ফোনটি থেকে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো দেখতে পারবো। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, হোয়াইট এবং ব্ল্যাক কালার। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 464GB এবং 128GB। তো 464GB ভেরিয়েন্টের প্রাইসটা 16,500 টাকার একটু উপরে আমরা দেখতে পারবো বাংলাদেশের বাজারে, এবং এই ফোনটির 128GB ভেরিয়েন্টটা আমরা 19,000 টাকার আশেপাশে দেখতে পারবো বাংলাদেশে। আর হ্যাঁ, এটি কিন্তু আনঅফিসিয়াল প্রাইস। তো অবশ্যই এই স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টটা বাংলাদেশের যে বর্তমান সকল স্মার্টফোনের প্রাইস বেশি, তো সেই বিবেচনায় কিন্তু 5G স্মার্টফোন, তাও আবার 16,500 টাকার আশেপাশে। তো এই স্মার্টফোনটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং এই স্মার্টফোনটি আমরা 5G ব্র্যান্ড কিন্তু দেখতে পারবো 5টি, যদিও 7টি থাকলে যথেষ্ট ভালো হতে পারতো। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো এখানে আমরা 5G নেটওয়ার্কের সাথে এখানে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। এবং আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমারদের জন্য কিন্তু ভালো একটি চিপসেট রয়েছে, এবং স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো বলা যায়। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির নেগেটিভ সাইডে, সেই ক্ষেত্রে এখানে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মিসিং থাকছে, এবং 5G ব্যান্ড 7টি থাকলে ভালো হতে পারতো। এবং এখানে ডিসপ্লেতে যদি 120Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু বেটার হতে পারতো। তো এছাড়া ক্যামেরাতে যদি আরও একটু ভালো ইমপ্রুভমেন্ট করা যেত, মানে এখানে যদি আল্ট্রাওয়াইড লেন্স থাকতো তাহলে কিন্তু একদম বেস্ট একটি প্যাকেজ হতে পারতো। যদিও এগুলো কিন্তু অতটা মানে এই বাজেট অনুযায়ী এতটা এক্সপেক্ট করা যায় না স্মার্টফোনটি থেকে। তো ওভারঅল কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে কম দামি 5G স্মার্টফোনটি কিন্তু এই ফোনটি। তো অবশ্যই এই স্মার্টফোনটি আশা করছি আমার না আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।